তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লতি গাছের গ্রোথটা দেখুন একটু। এই বাগানটা আছে 7 থেকে 8 কাঠা। চাষি বললো 7 থেকে 8 কাঠা জমিটা আছে। আর কচু গাছের যে মানে কচু গাছের যে গ্রোথ, মানে কি বলবো, মানে দেখে আমি সত্যি অবাক। এইভাবে চাষ করছেন, জৈব সার প্রয়োগ করে তিনি এই চাষগুলো করছেন। বাঙালিরা আশা করি সব ভালো আছেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সব ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আবার সে কচুর লতি খেতে চলে এসেছে, নতুন এপিসোড আবার। কিন্তু আসার কারণ হচ্ছে একটাই, সেই চাষি ভাই আমাকে আবার ইনভাইট করেছে। দাদারা বললো একটু আসুন, আবার একটু তুলে ধরুন আমার কচুর লতিটা। তো আসলাম, সত্যি আর তুলে ধরার মতো। উনি যে চাষটা করেছেন সত্যি তুলে ধরার মতন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইজ হয়েছে কচুর লতির। তো বেশি বকবক নয়, তাই ওনার কাছ থেকে সব শুনে নেওয়া যাক কি কি ভাবে চাষ করতে হবে। আর আপনারা মোটিভেশন হতে পারবেন কিভাবে চাষ করছেন। তো জৈব সার কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। জৈব সার প্রয়োগ করলে কিন্তু এই ফলন আপনার দ্বিগুণ করতে পারবেন। তো বেশি বকবক নয়, কিন্তু আমি চাষির কাছ থেকে জেনে নিই তার এত ফলন, তার কচুর লতি বাগানে এত ফলন কিভাবে হচ্ছে, তিনি কি সার প্রয়োগ করছেন তার কাছে জেনে নেওয়া যাক। তাহলে আর দেরি না করে, তো দাদা আপনার এই যে কচুর কচুর লতি চাষ যে করেছেন, আমি তো দেখে অবাক। মানে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে এত গ্রোথ কিসের, কি এত গ্রোথ হচ্ছে, আর এই কমাসে ফলনটা পাচ্ছে, মানে আপনি কমাসে ফলনটা পাচ্ছেন, এটা যদি বলেন দর্শক বন্ধুদের এটা খুব ভালো হয়। এটা পোতার 3 মাস পরেই ফলনটা পাওয়া যাবে। আর সার বলতে গেলে গোবর সারটা বেশি ব্যবহার করা হয়, রাসায়নিক সারটা খুব কম। 80% গোবর সার আর 20% রাসায়নিক আছে। আর এ কেমন ফলন, আর কেমন ফলন হচ্ছে, আর কেমন বাজারে মূল্য আছে, দাম আর কত টাকা করে হচ্ছে, আর সপ্তাহে গেলে কত টাকা ইনকাম করতে পারছেন? বাজারে চাহিদা আছে খুব, দামও আছে এখন মোটামুটি। আর মাসে 20-25 হাজার টাকা ইনকাম করা যায়। মাসে 20 থেকে 25 হাজার ইনকাম করছে, তাহলে সপ্তাহে গেলে আপনি কত টাকা বেচছেন? তো 5-6 হাজার টাকা। তাহলে দর্শক বন্ধু বুঝতে পারছেন, তো মাস গেলে তার 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারছেন। হ্যাঁ, বাড়ির থেকে আবার নিয়ে যায় তো, আচ্ছা। সেগুলো হিসেব আর করা হয় না। যদি আমার দর্শক বন্ধুরা কেউ চাষিরা যদি চাষ করতে চায়, তাদের কি পরামর্শ দেবেন, চাষ তারা করতে পারে? হ্যাঁ, অবশ্যই। তো ওই চাষের ক্ষেত্রে কিভাবে মানে চাষ করবে আর কি সার প্রয়োগ করবে যদি একটু বলেন। ওই তো প্রথমেই পোতার সময় একটু রাসায়নিক ব্যবহার করতে হবে গোড়াটা লাগানোর জন্য। আচ্ছা। তারপরে গোবর সার, আর যদি গোবর সার কারোর লাগে হ্যাঁ। যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু বুঝতে পারছেন এই চাষি ভাইয়ের কাছে। উন্নত উন্নত ধরনের গোবর সার দেওয়া হবে। তো দর্শক বন্ধু এই চাষি ভাইয়ের কাছে গোবর সার পাওয়া যাবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি নিচে নাম্বার দিয়ে দেবো। আর এসএমএস এত গ্রোথ, মানে দেখে সত্যি আপনাদেরও ভালো লাগবে। মানে কচু লতির গাছে এত গ্রোথ, আর প্রত্যেকটা কচু গাছের 5টা 4টে করে বোক ছেড়েছে। দেখুন চারিদিকে ছড়িয়ে আছে, মানে বিভৎস পরিমাণে হয়েছে। মানে এতটা ফলন, সত্যি উনি বলছে যে চাষ করে সত্যি আমি লাভবান হয়েছি। মানে এইরকম ফলন আমি কখনো দেখিনি। তো উনি ফার্স্ট চাষ করেছেন, প্রথম চাষ করেছেন এবার। তো প্রথম চাষ করে তিনি লাখপতি হয়ে গেছেন। মানে উনি সত্যি অবাক, বলছে আমি এত ভাবতে পারিনি যে আমার ফলনটা এতটা আসবে। দেখুন লতি একটু সাইজটা দেখুন একটু, কত বড় বড় সাইজ, মানে বিভৎস পরিমাণে সাইজ হয়েছে। চারিদিকে ছড়িয়ে আছে, চারিদিকে যেদিকে দেখাবে সেদিকে লতি। তো দর্শক বন্ধুরা যদি আপনারা চাষ করতে চান, সবই তো শুনলেন চাষির মুখ থেকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি সমস্যা, যদি দরকার পড়ে অবশ্যই কন্ট্যাক্ট করবেন।